আসসালামু আলাইকুম। জোবাইদা সিম্পল লাইফে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। রমজান মাস এসে প্রায় চলেও যাচ্ছে, অর্ধেকেরও বেশি রমজান চলে গিয়েছে, কিন্তু এবার আমি একটা ভিডিও আপলোড করতে পারিনি। আসলে ভিডিও যে আপলোড করব ওই রকম মন মানসিকতাই ছিল না। এই ভিডিওটা আমার 4 রোজাতে রেকর্ড করা। অর্ধেকটা যখন আমি রেকর্ড করি তখনই আমার বড় মামা রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুর খবরটা পাই। এরপর থেকে আসলে ভিডিও রেকর্ড করব, আপলোড দিব ওই রকম আসলে আর কেন জানি ইচ্ছেই করছিল না। আপনজন আমাদের অনেক ভালোবাসার মানুষগুলার যখন এইভাবে আকস্মিক মৃত্যু হয়, আসলে এই মৃত্যুগুলা স্বাভাবিকভাবে মেনে নিতে কষ্ট হয়। মৃত্যু তো সবারই হবে, আমরা সবাই সৃষ্টিকর্তার কাছ থেকে এসেছি, সবাইকে সৃষ্টিকর্তার কাছে ফিরে যেতে হবে। কিন্তু এই ধরনের দুর্ঘটনাজনিত মৃত্যুগুলো আসলে মেনে নিতে খুবই কষ্ট হয়। যাদের যায় তারাই আসলে ভালো বলতে পারবে যে কষ্টটা কেমন। কিন্তু তারপরেও আবার মনকে সান্ত্বনা দিই যে দুর্ঘটনাজনিত মৃত্যুগুলো তো আল্লাহ শহীদি মর্যাদা দান করবেন। তো আমার মা আমাকে হয়তো সাময়িক কিছু কষ্ট দিয়ে তার বিনিময়ে অনেক বড় প্রতিদান রেখেছেন। তো আল্লাহ আমার মামাকে জান্নাতবাসী করুক, সেই কামনাই করি। আমার ভিডিওর এইটুক অংশ অন্য আরেক দিনের রেকর্ড করা, তো দুটো একসাথে জোড়া দিয়েই আসলে জোড়াতালির ভিডিও। দুপুরের পরে আমি রান্নাটা শুরু করি, আর আসরের পরে আমি ইফতার বানানোর কাজ শুরু করি। তো এখন রান্নাটা করে নিচ্ছি সেহরির জন্য। এটা হচ্ছে শিং মাছ দিয়ে আমি ঢ্যাঁড়স রান্না করছি। সেহরির জন্য আমি একটা আইটেমই রান্না করি, কারণ বেশি রান্না করলে খাওয়া হয় না। সেহরির জন্য একটা করি আর রাতের জন্য একটা করি, তো 2 বেলার জন্য 2টা আইটেম রান্না করি। এর থেকে খুব একটা বেশি করি না। সন্ধ্যা রাত্রে দেখা যায় বেশিরভাগ ভাজি, ভর্তা বা যে কোনো একটা তরকারি আইটেম থাকে, আর আলাদা করে সেহরির জন্য একটা রাখি। বেগুন আর আলু কেটে আমি একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখছি। আলু করেছি আমার মেয়ের জন্য, ও বেগুনি পছন্দ করে না, সেজন্য ওর জন্য আলুনি করব। তো সবগুলা আলু আর বেগুন আমি একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখছি। এদিকে বুটটাও ভেজে নিচ্ছি। আমি উপরে একটু চাট মশলা দিয়ে দিয়েছি। আর বুটটা আমরা অল্প করেই ভাজি, 4 জন মানুষ, আর আমরা তো সব কিছু দিয়ে একসাথে মাখাই তারপরে খাই, সেজন্য বেশি নিই না। বেশি নিলে দেখা যায় নষ্ট হয়, তো নষ্ট হওয়ার থেকে অল্প করে করলে খাওয়া হয়ে যায় আর নষ্ট হলো না। তো আসরের পরে আমি এখন বাকি ভাজাভাজির কাজগুলো শুরু করে দিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নিই। দুপুরে রান্নার সাথে সাথে এগুলো আমি সব ভাজার জন্য প্রস্তুত করে রাখি। আসরের নামাজটা পড়ে এসে ভাজা শুরু করে দিই। ভিডিওর এই পর্যায়ে আবারও সবার কাছে অনুরোধ করছি, আপনি যদি এ পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ আপনাদের এই একটা লাইক আপনাদের মতো অসংখ্য মানুষের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। আর আপনাদের একটা লাইক, সুন্দর একটা কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। পেঁয়াজু ভাজা শেষ, এখন আমি বেগুনিগুলা ভেজে নিচ্ছি। তো আমি কোনো কিছুই আসলে অতিরিক্ত বানাচ্ছি না, কারণ অতিরিক্ত বানালে আসলে খাওয়া হয় না। আর রোজার মাসে তো আসলে পেটের ক্ষুধার থেকে মনের ক্ষুধাটা একটু আমাদের বেশি থাকে। টেবিল ভর্তি ইফতার দেখতে ভালো লাগে, কিন্তু আসলে সারাদিন রোজা রেখে এত খাওয়াও যায় না। তো চোখের শান্তির জন্য আমরা আসলে টেবিল ভর্তি করে ইফতার বানাই, কিন্তু দেখা যায় সেই ইফতারগুলো খাওয়া হচ্ছে না, নষ্ট করা হয়, অপচয় করা হয়। তো তার থেকে অল্প বানাই, অল্প খাই, তৃপ্তি নিয়ে খাওয়াটা শেষ করি নষ্ট করার থেকে, সেটাই ভালো। এদিকে আমার মেয়ে সালাদ কাটছে। রোজার মাসে এই সালাদ কাটার দায়িত্বটা ওরই থাকে। তো শুধু সালাদ না, আরও টুকটাক অনেকগুলাই কাজ সে করে। শুধু যে আমরা মা মেয়ে মিলেই ইফতার বানাই তা না, আমার হাজব্যান্ড, আমার ছেলে, ওরাও আমাকে ইফতার বানানোতে অনেক সাহায্য করে। জুস আইটেমগুলা বেশিরভাগই আমার হাজব্যান্ড বানায়। কোনো ফলের জুস, আনারস কিংবা তরমুজ বা অন্য যে কোনো ফলের জুস, ওইটা বেশিরভাগ ওই বানায়। আবার দেখা যায় বুট মাখানো, এগুলাও ও বেশি করে। আবার আমার ছেলেও দেখা যায় ও চিড়াটা মাখাতে বেশি পছন্দ করে, ও চিড়া মাখায়। সবাই মিলে
ভাগাভাগি করে কাজটা করার কারণে হয় কি আজানের 5-10 মিনিট আগ মুহূর্তে ইফতারটা সামনে নিয়ে সবাই একসাথে বসা যায় আর দোয়াও করা যায়। আর আমরা তো সবাই জানি খাবার সামনে রেখে ইফতারের আগ মুহূর্তে দোয়া করলে দোয়াটা আল্লাহ কবুল করে। এখানে আমার হাজব্যান্ড তরমুজ কেটে নিচ্ছে তরমুজের জুস করার জন্য। এবারে যতবারই তরমুজ এনেছে তরমুজগুলা খুব একটা মিষ্টি হয় না, তো যদি এমনি কেটে দিই ওটা খেতে ভালো লাগে না, কারণ তরমুজে খুব মিষ্টি নেই। তবে জুস করে খেলে ওইটা ভালো লাগে। তরমুজের জুসটা আমরা দুইভাবে করি, কখনো দুধ দিয়ে করি, কখনো দুধ ছাড়া করি। তো দুইভাবেই খেতে ভালো লাগে। সারাদিন রোজা রাখার পর এই ধরনের ফলের জুস আসলে পেটটা ঠান্ডা করে দেয়। এদিকে ভাজাভাজি শেষ করে আমি এক এক করে সব টেবিলে নিয়ে এসে রাখছি। তো এখানে আমি বুট মাখানোর জন্য সব একসাথে নিয়ে নিচ্ছি। সালাদ, পেঁয়াজু, বেগুনি সব কিছু দিয়ে একসাথে আমরা বুটটা মাখাই। আজকে আমি মাখাচ্ছি কারণ ও জুস বানাচ্ছে। তো দেখা যায় যখন যে ফ্রি থাকে সে ওই কাজটা করে ফেলে। অনেকেই দেখেছি এই মাখানোর মধ্যে বুরিন্দা অথবা জিলাপি দিয়ে খেতে, সবার নাকি এটা অনেক পছন্দ। আমার হাজব্যান্ডও পছন্দ করে, তবে আমার কাছে এটা ভালো লাগে না ঝাল কোনো জিনিসের মধ্যে মিষ্টি জাতীয় কিছু দিলে। তো ও জিলাপি দিতে চাইলে আমি বলি যে তুমি যদি জিলাপি দিয়ে খেতে চাও তাহলে তুমি তোমারটা আলাদা করে নিয়ে নাও, কারণ জিলাপি বা বুরিন্দা দিয়ে মাখালে আমি আর সেটা খেতে পারি না। রাতের জন্য নরম খিচুড়ি করেছি, সেই সাথে ভাবলাম একটু টমেটো চাটনি করে নিই। টমেটো চাটনি দিয়ে খেতে ভালো লাগবে। আর খিচুড়িটা গতকালকে বুটের ডাল দিয়ে ছাগলের মাথা রান্না করেছিলাম, সেখানে কিছু রয়ে গিয়েছিল, তো সেটা দিয়ে ভাবছি যে খিচুড়ি করে ফেললে খেতে হয়তো ভালো লাগবে। তবে আসলে এই খিচুড়িটা খেতে অনেক মজা হয়েছিল। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।